আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি বাজরিকার পাখি এটা ভেবে দেখেছেন আপনার বাজরিকার পাখি সুস্থ না অসুস্থ? হ্যাঁ, অনেকেই বলে থাকেন যে আমার বাজরিকার পাখি অসুস্থ নাকি না সুস্থ, আমি এখন কীভাবে চিনব? তো আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা দেখবেন যে আপনার বাজরিকার পাখি সুস্থ নাকি অসুস্থ। তো দেখুন, আমাদের বাজরিকার পাখিগুলো একদম সুস্থ আছে এবং কি আপনারা আপনাদের বাজরিকার পাখি চিনতে পারবেন সুস্থ না অসুস্থ। তো দেখুন, বাজরিকার পাখিকে অসুস্থ যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি কিছু বিষয় লক্ষ্য করবেন। প্রথমেই আপনি বাজরিকার পাখিকে এক জোড়া অ্যাডাল্ট ক্লাসিক বাজরিকার পাখি কিনে আনলেন এবং কি খাঁচাটিও ফিটফাট এবং কি আপনি একটি দোলনা দিলেন। দোলনার মধ্যে বারে বারে তারা বসছে না এবং কি তারা ভয় পাচ্ছে বেশি করে, তাহলে আপনি এখন কী করবেন? এবং কি আপনাদের প্রশ্ন হলো বাজরিকার পাখি সুস্থ না অসুস্থ। দোলনাটি আপনি বাজরিকার পাখিকে দিয়েছেন এবং কি তারা দোলনার মধ্যে বসেছে, তারপরে আপনার বাজরিকার পাখি খাবার খাচ্ছে না এবং কি তারা বারে বারে বের হওয়ার জন্য বসে আছে এবং কি তারা ঝিমাচ্ছে। তো এরকম দেখলে আপনার বাজরিকার পাখিগুলো অসুস্থর লক্ষণ, কারণ এই সিজনেই বাজরিকার পাখি বেশি মারা যায়। তো আপনি যদি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনি যদি কিছু ট্রিক্স ফলো করেন তাহলে আপনার বাজরিকার পাখি আর মরবে না। তো প্রথম নাম্বার ট্রিক্স, দেখবেন বাজরিকার পাখি অসুস্থ হওয়ার কারণটি আপনি বাজরিকার পাখিকে খাবারের পানি দিচ্ছেন কিন্তু তারা খাবারের পানিটা খাচ্ছে এবং কি হাঁচি মারছে, তাদের ঠান্ডা লেগেছে। আপনি তারপর কি দিলে বাজরিকার পাখিটা খাবারটা খাবে তাড়াতাড়ি, কিন্তু পানিটা খাওয়ার সময় হাঁচি মারে, তাহলে আপনি গরম পানি, উষ্ণ গরম পানি দিবেন। কারণ উষ্ণ গরম পানি বাজরিকার পাখির জন্য খুব খুব ভালো। উষ্ণ গরম পানি দিলে আপনার বাজরিকার পাখি মোটামুটি কিছুটা ভালো হবে। এবং কি আপনি যদি ভালো করে নিতে চান, একদম ভালো করে যদি আপনি রাখতে চান, তাহলে এই পানির সাথে কিছুটা আপনার পাতা, নিম পাতা দিতে পারে। নিম পাতা, তারপরে বড়ই পাতা, এরকম দিয়ে তুলসী পাতাটা দিলে সবচেয়ে বেশি বেস্ট হয়। আমি মনে করি তুলসী পাতাটা একটু দিবেন। তুলসী পাতা দিলে আপনার সবচেয়ে ভালো হয়। বাজরিকার পাখির জন্য একটু তুলসী পাতা দিবেন, পানির অ্যাড করবেন। এরকম করলে আপনার বাজরিকার পাখিগুলো অনেক ভালো হবে। এইভাবে আপনারা বাজরিকার পাখিকে পানি খাওয়াতে পারেন। হ্যাঁ, তারপরে আরেকটি কথা, বাজরিকার পাখি আপনারা কীভাবে বুঝবেন যে আপনার বাজরিকার পাখি অসুস্থ? তো প্রথমেই আপনার বাজরিকার পাখিটি দোলনায় বসে ঝিমাবে। তারা খেলবেও না, খাবেও না, খাবারটিও খাবে না, কিন্তু বারে বারে ঝিমাবে। তাহলে আপনারা বুঝে নেবেন যে তারপরে খাবারটি যদি বারে বারে খেতে চায় কিন্তু খেতে পারছে না, এগুলো দেখলেও বুঝে নেবেন যে আপনার বাজরিকার পাখিটা অসুস্থ পাখি। আর বাজরিকার পাখি বেশিরভাগ অসুস্থ হলে তারা বেশিরভাগ ঝিমায়। এরকম দেখলে বুঝে নেবেন আপনার পাখিটা অসুস্থ। আপনি বলবেন অসুস্থ পাখিকে আমি কি খাওয়াতে পারি? তো মেডিসিন বাদ দিয়ে আমি বলবো আপনারা যদি মেডিসিন খাওয়াতে চান তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এরকম তেলযুক্ত খাবার দিবেন, দিলে একটু ভালো হবে। আর পানিটা দিবেন নিম পাতা বা তুলসী পাতা, এরকম একটি পানি দিবেন পানির ফিল্টারের ভিতরে সিদ্ধ করে, তারপরে উষ্ণ গরম পানি হলে তারপরে এদেরকে খেতে দিবেন। তারপরে সবচেয়ে বেস্ট হয় আমি মনে করি তুলসী পাতাটা, কারণ তুলসী পাতা বাজরিকা পাখির জন্য অনেক ভালো। এবং কি পানি পরিবর্তে আপনারা কাঁচাও খাওয়া দিতে পারেন, হাতে ধরে বাজরিকার পাখি খেয়ে নিবে। এইভাবে দেখলে আপনার বাজরিকার পাখিটা মোটামুটি অনেকটা সুস্থ হবে। এইভাবে আপনারা লক্ষণ দেখবেন। আর আপনাদেরকে জানাবো যে বাজরিকার পাখি আপনারা কি খাবার দিলে বাজরিকার পাখি সুস্থ থাকবে। তো প্রথমে বলে রাখি সিড মিক্স খাওয়াবেন বেশি বেশি করে বাজরিকার পাখিকে। যে প্যাকেটের সিড মিক্সটা পাওয়া যায় সেটাই আপনাদেরকে খাওয়াবেন, তো ভালো হবে। তো এখন তো রোজা কাল চলছে, সেই কারণে বেশিরভাগ ভিডিও দিতে পারছি না। তো আপনারা কয়টা রোজা রেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর আপনার পাখি কেমন আছে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বাই বাই, টাকা।
তা আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।